হোলি উৎসব সকলের জন্য খুবই বিশেষ একটি উৎসব। এটি বিশেষ ঋতুর আগমনের প্রতীক হিসাবে বিবেচিত হয়। এর পাশাপাশি ভগবান শ্রীকৃষ্ণের প্রিয় উৎসব। এই কারণে শ্রীকৃষ্ণের নগরী ব্রজে এই উৎসব বিশেষ জাঁকজমকপূর্ণভাবে অনুষ্ঠিত হতে দেখা যায়। আজ আপনাদের সঙ্গে শেয়ার করব শ্রীকৃষ্ণের লীলাক্ষেত্র ব্রজভূমিতে কিভাবে হোলি উৎসব পালন করা হয়। ব্রজে হোলি উৎসব ফাল্গুন অমাবস্যার পরের দিন থেকে শুরু হয়। এটি একাদশীর দিন থেকে শুরু হয়, যা ফাল্গুন মাসে চাঁদের মোম গ্রহণের সময় 11তম দিন। ব্রজে হোলি উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কারণে বেশিরভাগ মানুষের স্বপ্ন ব্রজে গিয়ে হোলি খেলা। ব্রজে হোলি উদযাপন প্রায় 40 দিন ব্যাপী চলে। ব্রজে হোলি উৎসবের বিশেষ জাঁকজমক দেখা যায়, কারণ ভগবান শ্রীকৃষ্ণের জন্মস্থান ব্রজ। এটি বসন্ত ঋতুর আগমনের প্রতীক হিসেবে বিবেচিত হয়। মথুরা, বৃন্দাবন, বর্ষানা এবং ব্রজ অঞ্চলে এই উৎসবের বিশেষ মাহাত্ম্য রয়েছে। এই কারণে বেশিরভাগ মানুষের স্বপ্ন ব্রজে গিয়ে হোলি খেলা। এখানে হোলি উদযাপন প্রায় 40 দিন ব্যাপী চলে, যা বসন্ত পঞ্চমী থেকে শুরু হয়ে রং পঞ্চমীতে শেষ হয়। 2025 সালে এই অঞ্চলে হোলি উদযাপনের সময়সূচি ঠিক এই রকম হয়ে থাকে। ব্রজ হোলি 2025-এর সময়সূচি: 7ই মার্চ 2025 শুক্রবার বর্ষানা লাড্ডু হোলি শ্রীজি মন্দিরে বর্ষানার অনুষ্ঠিত হয়ে থাকে। 8ই মার্চ 2025 শনিবার বর্ষানা লাটমার হোলি প্রধান হোলি বর্ষানা। 9 মার্চ 2025 রবিবার নন্দভবনে লাটমার হোলি। 10ই মার্চ 2025 সোমবার বৃন্দাবনী রংভরণী হোলি এবং শ্রীকৃষ্ণের জন্মস্থানের হোলি। 10ই মার্চ 2025 সোমবার ছাদমার হোলি বাঁকে বিহারী মন্দিরে হোলি। 10ই মার্চ 2025 সোমবার মথুরা শ্রীকৃষ্ণ জন্মভূমিতে হুরঙ্গা উৎসব। 11ই মার্চ 2025 মঙ্গলবার দ্বারকাধীশ মন্দিরে হোলি এবং গোকুলের রমন রেতিতে হোলি। 12ই মার্চ 2025 বুধবার বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে হোলি। শহরের চতুর্বেদী সম্প্রদায়ের হোলি। 10ই মার্চ 2025 বৃহস্পতিবার হোলিকা দহন। 14ই মার্চ 2025 শুক্রবার ধুলান্ডি হোলি, দ্বারকাধীশ তেসুফুল ও আবির গুলালের হোলি এবং ব্রিজে রঙিন জলের হোলি। 15ই মার্চ 2025 শনিবার দাউজির হুরঙ্গা। 16ই মার্চ 2025 রবিবার নন্দগাঁয়ের হুরঙ্গা। 17ই মার্চ জাবগ্রামের ঐতিহ্যবাহী হুরঙ্গা। 18ই মার্চ 2025 মঙ্গলবার মুখরায়ের চরকুলা নৃত্য। 21শে মার্চ 2025 শুক্রবার রং পঞ্চমী। 22শে মার্চ 2025 শনিবার বৃন্দাবন রঙ্গনাথজির হোলি। এখন আসছি শ্রীরাধার জন্মস্থান বর্ষানায় লাড্ডুমার হোলি। লাড্ডুমার হোলি ব্রজকে হোলিতে হোলি উৎসবের সূচনা করে। এই অনুষ্ঠানের সময় রাধারানী মন্দিরের পুরোহিতরা ছাদ থেকে লাড্ডু অর্থাৎ মিষ্টি গোল বল ছুঁড়ে মারেন, যা ভক্তরা ধরে একে অপরের দিকে ছুঁড়ে মারেন। লাড্ডু ছুঁড়ে মারা গোপীদের দ্বারা ভগবান শ্রীকৃষ্ণের প্রতি কৌতুকপূর্ণ উত্ত্যক্তির প্রতীক, যা আনন্দ এবং ভক্তিতে ভরা পরিবেশ তৈরি করে। লাটমার হোলি বর্ষানা ও নন্দভবনের হোলি। ব্রজকে হোলির সবচেয়ে বিখ্যাত উৎসব হল লাঠিমারা, বিশেষ করে বর্ষানা এবং নন্দগাঁয়ে। লাটমার শব্দটির অর্থ লাঠি মারা। এই উৎসবে নারীরা লাঠি দিয়ে পুরুষদের প্রহার করে এবং পুরুষরা ঢাল দিয়ে নিজেদের রক্ষা করে। এই উৎসবের মূলে রয়েছে একটি কিংবদন্তি, যেখানে ভগবান কৃষ্ণ রাধার মুখে রং মাখিয়েছিলেন, যার ফলে তার বান্ধবীরা তাকে লাঠি দিয়ে তাড়িয়ে দিয়েছিলেন। এই উৎসব গান, নৃত্য এবং রঙের মাধ্যমে গোপী অর্থাৎ মহিলা ভক্ত এবং গোপীদের পুরুষ ভক্তর মধ্যে এই কৌতুকপূর্ণ আড্ডাতে পুনরুজ্জীবিত করে। রংভরণী হোলি এছাড়াও মথুরায়, যা শ্রীকৃষ্ণ জন্মভূমি নামে পরিচিত, হোলি উদযাপন করা হবে রংভরি একাদশী পালনের পাশাপাশি। এই দিনে ভক্তরা ভগবান শিব, মাতা পার্বতীর পূজা করেন এবং তাদের আবির ও গুলাল উৎসর্গ করেন। কাশীতেও এই হোলি উদযাপন করা হয়। ফুলন হোলি বা ফুলের হোলি বাঁকে বিহারী মন্দিরে অনুষ্ঠিত হয়ে থাকে। ফুলওয়ালি হোলি মূলত বৃন্দাবনের বাঁকে বিহারী মন্দিরে উদযাপিত হয়। ঐতিহ্যবাহী রঙের পরিবর্তে এই সংস্করণে ফুলের পাপড়ি ব্যবহার করা হয়। মন্দিরটি ফুল দিয়ে সুসজ্জিত করা হয় এবং ভক্তরা ভক্তিমূলক গান গাওয়ার সময় একে অপরকে পাপড়ি প্রদর্শন করে। এই উদযাপন ভগবান শ্রীকৃষ্ণের প্রতি পবিত্রতা এবং ভক্তির উপর জোর দেয়। এরপর জেনে নিন ছাদমার হোলি কি। ছাদিমার হোলি বা ছাদমার হোলি এক অর্থে লাটমার হোলিরই
মধ্যপন্থী রূপ, কারণ স্থানীয় মহিলারা পুরুষদের তাড়া করার জন্য ছাদি বা ছোট লাঠি ব্যবহার করেন। এখানকার শিশুরা কৃষ্ণের সাজে সজ্জিত হয় এবং শোভাযাত্রার সময় রাধার একটি মূর্তি বহন করা হয়। শোভাযাত্রাটি দুপুর 12টার দিকে গোকুল ধাম মন্দির থেকে শুরু হয়। এটি প্রায় 1.5 ঘন্টা স্থায়ী হয়। এরপর উদযাপন হয় শীর্ষে পৌঁছায়, তখন মহিলারা পুরুষদের সঙ্গে খেলা করার জন্য পাতলা লাঠি ব্যবহার করে থাকেন। মথুরায় শ্রীকৃষ্ণের জন্মভূমিতে হুরঙ্গা। শ্রীকৃষ্ণ জন্মভূমির মথুরা দ্বারকাধীশ মন্দিরে রমণরীতিতে হোলি। চতুর্বেদী সম্প্রদায়ের হোলি বৃন্দাবনের বাঁকি বিহারী মন্দিরে অনুষ্ঠিত হয়। এরপর আসছি হোলিকা দহন প্রসঙ্গে। 13ই মার্চ দেশ জুড়ে হোলিকা দহন পালিত হয়, যা অশুভের উপর শুভের জয়ের প্রতীক। মথুরা এই অনুষ্ঠানটি হোলির দ্বারে অনুষ্ঠিত হয়। হোলিকা দহনের মূল অনুষ্ঠান হলো একটি বৃহৎ অগ্নিকুণ্ড, যেখানে অশুভের ধ্বংসের প্রতীক হিসাবে হোলিকার প্রতিমূর্তি পোড়ানো হয় এবং এটি সূর্যাস্তের পরে অনুষ্ঠিত হয়। 14ই মার্চ ধুলান্ডি হোলি। দ্বারকাধীশ মন্দিরে পলাশ বা তেসু ফুলের হোলি। এই সময় আবির গুলালের হোলি অনুষ্ঠিত হয়। এছাড়াও ব্রিজে জলের হোলি উৎসব হয়ে থাকে। নানা রকম মিষ্টি, গুজিয়া, স্ন্যাক্স ইত্যাদি তৈরি হয়। মটকি পট অর্থাৎ বাটার মিল্ক ও রঙিন জলে ভর্তি মাটির পাত্রটিকে ফাটানো হয়ে থাকে। দাউজির মন্দিরের হোলি। ব্রজের বলদেব দাউজির হুরঙ্গা হোলি ভগবান কৃষ্ণকে কেন্দ্র করে, কিন্তু অন্যদিকে ব্রজের দাউজির হুরঙ্গা তার বড় ভাই বলরামকে কেন্দ্র করে। হোলির পরদিনে বালদেওতে অবস্থিত দাউজির মন্দিরে হুরঙ্গার আয়োজন করা হয়। এখানে কেবল পাণ্ডি সম্প্রদায়ের মহিলা এবং পুরুষরা এই হোলি খেলেন। এই হোলিতে কেবল প্রাকৃতিক রং ব্যবহার করা হয়, যা বহু কেজি তেসু ফল দিয়ে তৈরি করা হয়ে থাকে। এরপর 15ই মার্চ নন্দগাঁওয়ের হোলি। 17ই মার্চ জাপগ্রামের ঐতিহ্যবাহী হোলি। 18ই মার্চ মুখরাই গ্রামের চরকুলা নৃত্য। এই নৃত্যে পর্দানসীন মহিলারা তাদের মাথায় বৃহৎ বহুস্তরযুক্ত বৃত্তাকার কাঠের পিরামিড নিয়ে ভারসাম্য বজায় রেখে কৃষ্ণের ভজন সঙ্গীতে নৃত্য পরিবেশনা করে। প্রতিটি পিরামিডে সর্পিলভাবে 108টি আলোকিত তেলের বাতি সাজানো থাকে। এটি বিশেষভাবে হোলির পরে তৃতীয় দিনে সঞ্চালিত হয়। এরপর 21শে মার্চ রংপঞ্চমীর হোলি উৎসব। 22শে মার্চ বৃন্দাবনের রঙ্গনাথজির মন্দিরের হোলির উৎসব। ব্রজে হোলি উদযাপন সাংস্কৃতিকভাবে সমৃদ্ধ একটি অভিজ্ঞতা। লাড্ডু হোলি, ফুলনকি হোলি বা লাঠমার হোলির মতো বৈচিত্র্যময় ঐতিহ্য ভগবান শ্রীকৃষ্ণকে কেন্দ্র করে আচার, রং এবং গল্পের এক প্রাণবন্ত ঐতিহ্য প্রদান করে। যদিও প্রতিটি অনন্য, তবুও এগুলি শেষ পর্যন্ত হোলি উৎসবের মাধ্যমে আমাদের ভগবান শ্রীকৃষ্ণের লীলাগুলিকে স্মরণ করতে এবং তাদের সাথে সংযুক্ত হতে সাহায্য করে। আজকের ভিডিওটি আজ এখানেই শেষ করছি। সমাপ্ত। ধন্যবাদ।